একটি জাহাজ দূর সমুদ্রের বুকে পাড়ি দিয়েছে নির্দিষ্ট গন্তব্য পৌঁছাবে বলে। দিন যায় রাত যায়, গন্তব্যের নিকটবর্তী হতে থাকে জাহাজটি। পৌঁছানোর কিছুদিন পূর্বেই হঠাৎ করে জাহাজটি উধাও হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও কোনো হদিস মেলে না। জাহাজটি কি কোনো দুর্ঘটনার শিকার হয়েছে, নাকি সমুদ্রের বুকে লুকিয়ে থাকা কোনো এক গোপন শক্তির কবলেই পড়েছিল? প্রশান্ত মহাসাগরে রয়েছে তেমনই এক রহস্যময় জায়গা, যার নাম ডেভিল সি বা শয়তানের সাগর নামেই পরিচিত। জাপান ও বনিন দ্বীপের মধ্যবর্তী একটি জায়গা ড্রাগন ট্রায়াঙ্গেল নামেই পরিচিত। আর এর আশেপাশের এলাকাটিকে বলা হয়ে থাকে ডেভিল সি বা শয়তানের সাগর। এটি জাপান, তাইওয়ান ও ইয়াং দ্বীপপুঞ্জকে সংযুক্ত করেছে। দশকের পর দশক জুড়ে এই স্থানটি এক অজানা রহস্যের আধার হিসেবে পরিগণিত হয়েছে। এই রহস্যময়তার কারণেই জায়গাটি সাগরের বুকে একটি অশুভ স্থান হিসেবেই সকলের কাছে পরিচিত। ছোট ছোট নৌকা থেকে শুরু করে বিশাল জাহাজ, এমনকি এই জায়গার উপর দিয়ে উড়ে যাওয়া বিমানগুলো মুহূর্তের মধ্যে উধাও হয়ে যায়। চীনের প্রায় 1000 খ্রিস্টপূর্ব থেকে একটি পৌরাণিক মতবাদ অনুযায়ী এই সাগরের পানির অতল গহীনে লুকিয়ে আছে এক বিশাল ড্রাগন। সে যখন পানির নিচে চলাফেরা করে, তখন সাগরের বুকে বড় বড় ঢেউ, ঘূর্ণিপাক, সাগরের জ্বর সহ চারিদিকে ঘন কুয়াশায় ঢেকে যায়। ড্রাগন তার ক্ষুধা নিবারণের জন্য সমুদ্র পৃষ্ঠে চলাচলরত বিভিন্ন জাহাজ এবং আকাশপথে চলমান কোনো বিমানকে টেনে পানির নিচে নিয়ে যায় এবং তাতে থাকা মানুষকেই খেয়ে ফেলে। এই কারণে জায়গাটি ড্রাগন ট্রায়াঙ্গেল নামেই পরিচিত হয়ে এসেছে। 1952 থেকে 1954 সাল, এই সময়টাতে মোট 5টি সামরিক জাহাজ এই জায়গাটি অতিক্রম করার সময় নিখোঁজ হয়ে যায় এবং এতে প্রায় 700 লোক প্রাণ হারায়। আবহাওয়াবিদদের কাছ থেকে জানা যায়, দুর্ঘটনার সময়গুলোতেই আবহাওয়া একদমই শান্ত ছিল এবং জাহাজগুলো থেকে কোনো ধরনের সাহায্য আবেদনও করা হয়নি। এছাড়া 1800 শতকের দিকে লোকে মুখে প্রায় শোনা যেত অনেকেই এই এলাকায় জাহাজে করে এক রহস্যময়ী নারীকে প্রদক্ষিণ করতে দেখেছে। এইসব অশুভ জায়গার ঘটনাস্থল এই জায়গাটিকে একসময় শয়তানের সাগর বলে আখ্যায়িত করা হয়। কিছু অদ্ভুত ঘটনা সম্পর্কে অবগত হওয়ার পর 1950 সালে জাপানের সরকার রহস্যের উদ্ঘাটনের উদ্দেশ্যে 31 জন ক্রু বিশিষ্ট কায়ুং মারুনং 5 নামক একটি বিশেষ জাহাজ পাঠান। দুর্ভাগ্যবশত এই অনুসন্ধানকারী জাহাজটিও নিখোঁজ হয়ে যায়। এর ঠিক 2 বছর পর 60 টন বিশিষ্ট তোশিমারু নামক এক জাপানি জাহাজ একইভাবে গায়েব হয়ে যায়। 1995 সালে লেরি কুশ নামক একজন আমেরিকান লেখকের প্রকাশিত দ্য বারমুডা ট্রায়াঙ্গেল মিস্ট্রি সলভ বইটিতে ড্রাগন ট্রায়াঙ্গেলে বিভিন্ন জাহাজ ও বিমান নিখোঁজের কারণ উল্লেখ করা হয়। বইটিতে বলা হয়েছে এই এলাকায় সমুদ্রের তলদেশে প্রচুর পরিমাণে সক্রিয় আগ্নেয়গিরি এবং ভূমিকম্প প্রবল এলাকা রয়েছে, আর এই কারণেই এখানে প্রায়শই নতুন নতুন দ্বীপ জেগে ওঠে এবং অনেক দ্বীপ বিলীন হয়ে যায়। 1972 সালে লন্ডনের সাজা ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল পৃথিবীতে সর্বমোট 12টি স্থান রয়েছে যেখানে তীব্র চৌম্বকীয় আকর্ষণ অনুভূত হয়, আর ড্রেবল সি বা শয়তানের সাগরে অবস্থিত ট্রায়াঙ্গেল সি ড্রাগন ট্রায়াঙ্গেল এমনই এক জায়গা। অনেকগুলো সম্ভাব্য কারণের মধ্যে আগ্নেয়গিরির অগ্নি উৎপাতকে মুখ্য কারণ বলে গণ্য করা হলেও সুনিশ্চিত কারণে এখানে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব হয়নি। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে মানুষ অনেকটা এগিয়ে গেলেও প্রাকৃতিক কিছু রহস্যের কাছে আজও হার মেনে নিতে হয়। ড্রাগন ট্রায়াঙ্গেলও তেমনই একটি প্রাকৃতিক রহস্য যা এখনো জনমনে দাদা সৃষ্টি করে রেখেছে। হয়তো অদূর ভবিষ্যতে আমরা জানতে পারবো এমন ঘটনার প্রাকৃতিক কারণ। যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর আপনার আশেপাশের কোনো ভূতের জায়গায় রহস্যময় ঘটনায় আপনি সাক্ষী হয়ে থাকলে ভিডিওটিতে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।